হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 ইংলিশ টেক্সটের আগের ক্লাসে আমরা রিভিশন লেসনটা শেষ করেছিলাম, তাই আজ আমরা শুরু করছি লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়েলেন। তো এই লেসন 1টা শুরু করার আগে বলে রাখি, আগের ভিডিওটা যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। তাই তোমরা প্লেলিস্ট থেকে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এখন এই ভিডিওটা শুরু করছি, মন দিয়ে দেখো, সবটাই আমি বেঙ্গলি মিনিং শুদ্ধ ভালোভাবে বুঝিয়ে দেবো। লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে হচ্ছে বাতাস আর ক্যাপ মানে হচ্ছে টুপি। তাহলে এই যে টাইটেলটা রয়েছে দ্য উইন্ড ক্যাপ, এর আক্ষরিক মানে হচ্ছে বাতাসের টুপি। তো এই বাতাসের টুপিটা কেমন সেটা আমরা গল্পটা পড়তে জানতে পারবো। লিখেছেন জেন ইয়েলেন। জেন হায়াট ইয়েলেন is an American author and editor of folklore। আচ্ছা, জেন হায়াট ইয়েলেন, যিনি 1939 মানে 1939 সালে জন্মেছেন, ইজ অ্যান আমেরিকান অথর, ছিলেন একজন আমেরিকান লেখক, অ্যান্ড এডিটর সম্পাদক অফ ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে লোককথার সম্পাদক ছিলেন। আর কিসের সম্পাদক ছিলেন? ফ্যান্টাসি মানে রূপকথা, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, অ্যান্ড চিলড্রেন্স বুক শিশুদের বইয়ের। শি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ওভার 280 বুকস, 280টিরও বেশি বই। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, সেগুলির মধ্যে যেগুলি খুব বেশি পরিচিত সেগুলি হলো দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এখানে দুটো বইয়ের নাম দেওয়া রয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট is an edited version of her popular short story of the same name। এই যে টেক্সটটা যেটা রয়েছে সেটা হলো একটা এডিটেড ভার্সন মানে সম্পাদিত সংস্করণ কার অফ হার পপুলার শর্ট স্টোরি, তার খুবই জনপ্রিয় একটা ছোট গল্পের। আর যেটা ছিল এই যে অফ দ্য সেম নেম মানে হচ্ছে একই নামে, মানে ওই ছোটো গল্পটা নাম ছিল দ্য উইন্ড ক্যাপ, আর সেখান থেকে এই যে টেক্সটটা তোমরা পড়ছো সেটা নেওয়া হয়েছে। তো এবার গল্পটা শুরু করছি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একসময় একটা বালক ছিল। ল্যাড মানে হচ্ছে বালক। তো একসময় একটা বালক ছিল, হু ওয়ান্টেড, যে চাইতো, টু বি আ সেলার, একজন নাবিক হতে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তার মা তাকে বলতেন যে বাচ্চা তুমি সেলিং অর্থাৎ জাহাজ ভাসানোর কী জানো। শিওর সে, তিনি এটা বলতেন যে তুমি জাহাজ ভাসানোর কী জানো। ইউ আর আ ফার্মার্স সন, তুমি হলে একজন চাষির ছেলে। ফার্মার সন মানে ফার্মার মানে হচ্ছে চাষি, তাই বলছে ইউ আর আ ফার্মার্স সন, তুমি চাষির ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ সিজনস, ঋতুর পরিবর্তন। সিজন মানে হচ্ছে ঋতু পরিবর্তন। মানে তুমি জানো, তুমি একটা চাষির ছেলে, তাই তুমি যেহেতু জমিতে যায় তুমি জানো যে ঋতুর পরিবর্তন, কোন ঋতুর পরে কোন ঋতু আসে আর কোন ঋতুতে কী কী ফসল হয় এই সম্বন্ধে তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে হচ্ছে গন্ধ, সয়েল মানে হচ্ছে মাটি, আর তুমি জানো মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময়ই তার মাকে ওবে করতো মানে মান্য করতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই তার মা যখন তাকে বললো যে তুমি তো সমুদ্র সম্বন্ধে কিছুই জানো না, যেহেতু তুমি চাষি ছেলে, তুমি শুধুমাত্র তোমার চাষবাস বা সিজন চেঞ্জ বা যে স্মেল অফ সয়েল এই সবগুলোই তুমি জানো। তাই যেহেতু তার মা রাজি হলো না, সেই জন্য তার মাকে সে মান্য করতো, আর সেই জন্যই সে তার ভারাক্রান্ত মনে, হেভি হার্ট মানে হচ্ছে ভারাক্রান্ত মন নিয়ে সে তার জমিতে চলে গেল কাজ করতে। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু সে এরপরে আর কোনোদিনও সমুদ্র যাত্রার কথা মুখেও আনেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ মানে হচ্ছে লাঙ্গল, সে একদিন লাঙ্গলের পেছনে হাঁটছিল মানে জমিতে লাঙ্গল দিচ্ছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt। সেখানে একটা টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, গ্রিন টার্টল মানে হচ্ছে সবুজ কচ্ছপ, যেটা ছিল ক্লড অফ ডার্ট মানে হচ্ছে ওই মাটির গাদার উপরে, ঢিপির উপরে ছিল, সেটাকে ও পা দিয়ে প্রায় চাপা দিয়ে ফেলছিল। হি পিক দ্য টার্টল আপ, তখন ও টার্টলটাকে বা কচ্ছপটাকে দেখতে পেয়ে সেটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, আর সেটাকে তার মাথায় রাখলো।
where he knew it would be safe, আর যেখানে সে জানতো যে এটা মাথায় রাখলে এটা সেফ থাকবে, মানে টাইনি, তো টাইনি মানে তো বললাম ক্ষুদ্র, খুব ছোট, তো এই ছোট টার্টেলটা কচ্ছপটা আবার হয়তো ওর পায়ে বা লাঙ্গলে বা অন্য কারোর পায়ে সেটা চাপা পড়ে মারা যেতে পারে, সেই জন্য তাকে সেফ রাখার জন্য, নিরাপদে রাখার জন্য তার মাথায় তাকে রেখেছিল জন। When he was done his plowing, যখন সে তার জমি চাষের কাজটা শেষ করলো, জন plucked the turtle from his head to his, আচ্ছা, যখন তার জমি চাষের কাজটা শেষ হলো তখন জন তার মাথা থেকে ওই কচ্ছপটাকে নামালো। টু হিজ utter সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, সে অবাক হয়ে দেখতে পেল যে ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফিয়ারি ম্যান, সেই যে কচ্ছপটা হয়ে গেল একটা ছোট্ট সবুজ পরি মানুষে। ফেয়ারি মানে হচ্ছে পরি, আর ম্যান মানে তো মানুষ, তো পরি মানুষে সে পরিণত হলো। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা তার পাম মানে এই যে হাতের তালুতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বোর্ড মানে হচ্ছে এরকমভাবে যে দেখছো, এটা এরকমভাবে হাতটা দিয়েছে মাথা নত করে কারোর কাছে যে কৃতজ্ঞতা স্বীকার করে বা কাউকে যে বড় দেখানো, এই যে এরকম এটাকে বলা হয় বোর্ড, এরকম করে মানে বোর্ড মানে তাকে কৃতজ্ঞতা জানালো। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। টেল মি ইউর হার্টস ডিজায়ার, বলো যে তুমি আমাকে বলো যে তোমার মনের একটা ইচ্ছা, মনের ইচ্ছা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আর আমি তোমাকে তোমার সেই মনের ইচ্ছাটা পূরণ করব আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, পরিটি বলল। জন বোর্ড ব্যাক, আর যখন পরিটি ওকে মাথা নত করে তাকে কৃতজ্ঞতা জানালো, জনও ঠিক সেই রকমভাবে তাকেও মাথা নত করলো তার কাছে। বাট সেড নাথিং, কিন্তু কিছু বলল না, মানে তার যে মনের ইচ্ছা ছিল যে সমুদ্র যাত্রায় যাবে, কিন্তু জন সেটা তাকে বলল না যে আমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, যখন তার কাছে জানতে চাওয়া হলো যে তার মনের ইচ্ছা কী। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, ইয়ার্ন মানে হচ্ছে যখন মানে প্রবল ইচ্ছা শক্তি, প্রবল চাই, প্রবলভাবে সে চায়, মানে যদিও সে খুবই চায় যে সে সমুদ্রে যাবে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু তার এই ইচ্ছের কথা সে বলল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, শো হি শেড, এই যে গ্রিন ফেয়ারি ম্যানটা ছিল, সবুজ ফেয়ারি ম্যান, কী হলো, তার খুব সহজেই তার হার্টটা পড়তে পারলো, মানে মনের কথাটা পড়তে পারলো, তার কারণ সে তো পরি মানে সে তো মনের কথা অন্যজনে পড়তে পারবে, তাই জন্য সে খুব সহজেই জনের মনের কথাটা পড়তে পারলো। সো হি শেড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, বলছে আমি দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, কিন্তু তাতেও জন হ্যাঁ বা না কিছু বললো না, কিন্তু তখন মানে জনের যে মুখে তার যে ইচ্ছাটা, যে তার ঠিক কথা বলেছে, এটা তার মুখেই ভেসে উঠলো। মানে কোনো কিছু দেখবে যদি তুমি খুব মন থেকে চাও যে এটা আমার ইচ্ছা, যেটা আমি নেব বা এটা আমি যেতে চাই বা এটা আমি করতে চাই, তখন যদি কেউ তোমাকে সেই অফারটা করে, যে ধরো তুমি কিছু নিতে চাইছো, তো কেউ যদি তোমাকে বলে এটা আমি তোমাকে দিলাম বা দেবো বা এটা নাও, তখন দেখবে যে মনের একটা মুখেই তার যে কতটা খুশি সেটা মুখেই বোঝা যায়। তো সেই রকম এই জনের মুখ থেকে বোঝা গেল যে হ্যাঁ, পরি ঠিকই তার যে মনটা পড়েছিল সেটা ঠিকই, যে সে সমুদ্র যাত্রায় যেতে চাই। সিন্স ইউ পুট মি অন ইউর হেড, যখন থেকে তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে, লাইক এ হ্যাট, একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদ রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। আচ্ছা, যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে একটা টুপির মতো রেখেছিলে আমাকে নিরাপদে রাখার জন্য, তাই আমি তোমাকে একটা আলাদা রকমের টুপি তার পরিবর্তে দেব। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, আর এই ধরনের টুপি যারা সেলার্স হয়, নাবিক হয়, তাদের খুবই প্রয়োজন। এ ক্যাপ ফুল অফ উইন্ড, যে টুপিটা তোমায় দেবো সেটা হচ্ছে বাতাসে ভর্তি, বাতাসের টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু এই টুপিটাতে একটা ওয়ার্নিং রয়েছে, একটা সতর্কবার্তা রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষ এই টুপিটা তোমার মাথা থেকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিং, তারপর একটা ব্লিং মানে হচ্ছে ওই যে চোখের পলকে
চোখের পলকে দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে গেলেন। ওই ফেয়ারিম্যানটা মানুষটা অদৃশ্য হয়ে গেল। লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, আর তাকে আর কি রেখে দিয়ে গেল, একটা স্ট্রাইপড ক্যাপ। ইয়াং জন পুট দ্য ক্যাপ, তারপরে ইয়াং জন কী করলো, ওই ক্যাপটাকে, ওই টুপিটাকে পরলো অন হিজ হেড, তার মাথায়, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, আর দৌড়ে তার মায়ের কাছে চলে গেল। মায়ের বাধ্য ছেলে, তাই মায়ের কাছে দৌড়ে চলে গেল বলতে যে কী কী ঘটনা ঘটলো। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, বলছে কোনো ভালো কাজ, ভালো কিছু এই বাতাসের টুপি দিয়ে, উইন্ড ক্যাপ দিয়ে হতে পারে না। শি শেড, এখানে শি বলতে তার মাকে বোঝানো হচ্ছে। তো শি শেড, তার মা বললেন। তো ছুটে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা যখন বললেও জন, তখন তার মা তাকে বলল যে এই উইন্ড ক্যাপ দিয়ে ভালো কিছু হতে পারে না। বাট দ্য ল্যাড, কিন্তু ছেলেটি, উড হ্যাভ নান অফ হার কসাস মানে হচ্ছে সতর্ক। তো তার এই, কিন্তু আগের বার তার মা মানা করার সঙ্গে সঙ্গে জন তার মায়ের কথা মেনে নিয়েছিল, যে সমুদ্রে যাত্রার কথা আর কোনোদিনও বলেনি। কিন্তু আজকে এতটা পথ এগিয়ে যেহেতু ও খুব ভাবে চাই, তাই জন্য আজকে তার মা যখন বললো যে এই উইন্ড ক্যাপ দিয়ে ভালো কিছু হতে পারে না, কিন্তু তখন জন কিন্তু তার মায়ের সতর্কবার্তা আর মানল না। দ্য ভেরি নেক্সট ডে, তার পরের দিনই, পুটিং অন সেলার্স ক্যাপটা মানে ওই নাবিকের টুপিটা মাথায় পরে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রে চলে গেল। অন সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর মানে হচ্ছে তীর বা কুল। তো সে, আর অ্যাঙ্কর মানে হচ্ছে যেটা নোঙর, যেখানে জাহাজ থাকে। তো সেখানে অন সিইং আ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, সেখানে দেখতে পেল যে একটা মানে সমুদ্রের তীরে জাহাজ নোঙর করে রয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে তখন জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিয়ে যেতে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, আর এটাই এরকমভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা হলো। ভালো, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, উইন্ড ক্যাপটা, বাতাসের টুপিটা যেরকমভাবে ফেয়ারি বলেছিল সেরকমভাবে কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড মানে বজায় ছিল, কিন্তু যে কন্ডিশনটা দেওয়া ছিল, শর্তটা দেওয়া ছিল, সেটা বজায় ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এই যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশনটা একদিক থেকে দুটোই ছিল, মানে ভালোও ছিল খারাপও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, এটা এই জন্যই খারাপ ছিল যে জন কখনোই ওটা মানে ওই ক্যাপটা মাথা থেকে খুলতে পারতো না, তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, আর ঘুমানোর টাইমেও খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, আর এটা ভালো ছিল বিকজ, কারণ নাইদার কুড হি লস হার ক্যাপ, কখনোই সে তার ক্যাপটাকে হারাবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, কখনো এটা তার কাছ থেকে চুরি করা যাবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড, আর যেহেতু এটা বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর, যেটা নাবিকরা খুব করে চায়, মানে নাবিকদের খুবই প্রয়োজন, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, আর বাতাস যেটা জন সাপ্লাই দিতে পারতো, মানে জন দিতে পারতো, হি সুন বিকেম ভেরি পপুলার, তাই সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠলো। মানে বাতাস ছাড়া তো একটা জাহাজ ভাসতে পারে না, সেই জন্য বাতাস যেহেতু ওই টুপিটাতে আনে, তো সেই জন্য এটা যেহেতু বাতাসের টুপি, আর সেটা জনে ছিল, সেই জন্য সবারই কাছে জন তখন খুব বেশি পপুলার হয়ে গেল। ওয়েন এ টুইস্টেড দ্য ক্যাপ, যখন ও ক্যাপটাকে, টুপিটাকে টুইস্ট করতো, মানে মোচড়াতো, টুইস্ট মানে মোচড়ানো, যখন সে টুপিটাকে মোচড়াতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড, সে ইস্ট উইন্ডকে মানে পূর্ব দিকের বাতাসকে ডেকে আনতে পারতো, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, আর পশ্চিম দিকের বাতাসকে ডেকে আনতে পারতো, মানে ওটাকে মোচড়ালে পূর্ব দিকের বাতাসও আসতো, পশ্চিম দিকের বাতাসও আসতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, আর সেটাকে মোচড়ালে যেরকমভাবে উত্তর দিকের বাতাস আসতো, সেরকমভাবে দক্ষিণ দিকের বাতাস আসতো, মানে টুপিটাকে মোচড়ালে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকের খুশি সেদিকের বাতাস আনা যেত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, তাই ক্যাপ্টেন সবসময়ই, মানে ক্যাপ্টেন তাকে সবসময় সঙ্গে রাখতো, তাকে বলা হয়েছে প্রাইজড সেলার মানে বলছে যে এরকম পুরস্কার প্রাপ্ত একজন নাবিককে, জনকে বলা হয়েছে প্রাইজড সেলার, মানে
তাকে সে যেন ক্যাপ্টেনের কাছে একজন পুরস্কৃত মানুষ, যাকে ক্যাপ্টেনকে কেউ যেন পুরস্কার হিসেবে তাকে দিয়ে গেছে, যাতে সে বাতাসকে যেদিকে খুশি সেদিকে আনতে পারে, তাতে ক্যাপ্টেনের খুব সুবিধা হয়। তাই কখনোই সে হাত ছাড়া করতো না, কাজ ছাড়া করতো না এরকম একজন পুরস্কৃত নাবিককে। অ্যান্ড লেট হিম অ্যাশোর, আর তাকে কোনোদিনও তীরে যেতে দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, বছর দিন পেরিয়ে গেল, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, তখনও পর্যন্ত মানে বছর দিন পেরিয়ে গেল কিন্তু ইয়াং জন এখনও স্থলে তখনও পা দেয়নি, মানে এতদিনের মধ্যে স্থলে একদিনও পা দেয়নি, সারা সময়টা তার ওই সমুদ্রেই কেটেছে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ ওয়েভস, সে কিচ্ছু দেখেনি, হি স নাথিং, সে কিচ্ছু দেখেনি, বাট দ্য চার্নিং অফ ওয়েভস, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, সে সমুদ্রের, আর চার্নিং মানে হচ্ছে উন্মত্ত ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তাই তার মনে এটা জাগলো যে এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, কি জাগলো, একটা স্ট্রং ডিজায়ার মানে প্রবল ইচ্ছা জাগলো, টু সি দ্য ল্যান্ড, মানে স্থল দেখার, স্থলে যাওয়ার একটা বিশাল ইচ্ছা তার মনে জাগলো। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, তো বলছে তখন সে বলল যে আমাকে একদিনের জন্য তীরে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, কিন্তু এখানে বেগড মানে হচ্ছে সে মানে খুব রিকোয়েস্ট করলো, সে তার ক্যাপ্টেনকে খুব রিকোয়েস্ট করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ওই স্থলের কাছে যেত। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রমিস করেছিল মানে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনতো না, মানে তাকে মানে স্থলে যেতে দিত না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু তখনও জন তার ওই জমিতে যাওয়ার, স্থলে যাওয়ার যে স্বপ্ন সেটা ছাড়েনি, মানে সে স্বপ্ন দেখতো যে হ্যাঁ আমি স্থলে যাব। ওয়ান কোয়াইট আফটারনুন, একটা শান্ত বিকেলবেলায়, হি লিভ ফার্স্ট অ্যাসলিপ, সে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, আবার স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old form, তারপর সে কি স্বপ্নে দেখলো যে তার জাহাজটা তার জাহাজটা সমুদ্র থেকে দূরে, অফশোর মানে হচ্ছে সমুদ্র থেকে দূরে, তার পুরনো ফর্মে, পুরনো জমিতে বা খামারে গিয়ে দাঁড়িয়েছে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি হচ্ছে খুব দ্রুত, ঋতু পরিবর্তন হচ্ছে খুব দ্রুত, মানে স্বপ্নে সে দেখতে পাচ্ছে খুব তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্য শিপ অ্যান্ড অ্যাজ এ স্টার্ট, আর যখন ঋতু পরিবর্তন হচ্ছে, সো ডিড জন ইন হিজ বেড, তার জনও তার বেডে এপাশ ওপাশ করতে লাগছে, মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার স্বপ্নে যে দেখতে পাচ্ছে একটা ঋতু থেকে আরেকটা ঋতু আসে, সেটা খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে, যেই একটা ঋতু থেকে আরেকটা ঋতু আসে সেও তার বেডে এপাশ ওপাশ করতে লাগছে। Consequently, the cap on his head twisted round and about, আর ঠিক সেই সময় ও যখন এপাশ ওপাশ করছে, তার মাথার যে টুপিটা ছিল সেটাও কিন্তু তার সঙ্গে এপাশ ওপাশ করছে। ইট কল আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, তখন সেটা বললাম শান্ত বিকেলবেলা ছিল, আর আকাশটাও ছিল ক্লিয়ার, পরিষ্কার ছিল। তো এই পরিষ্কার আকাশে একটা স্কোয়াল মানে হচ্ছে যে হঠাৎ করে ঝোড়ো বাতাস, হঠাৎ করে খুব জোরে বাতাস শুরু হয়ে গেল। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, আর সেই সময়টাতে মানে এরকম যে একটা বাতাস আসতে পারে এরকম কোনো সতর্কতাই ছিল না, আর সেটা সেই বাতাসটা এসে জাহাজে আছড়ে পড়তে লাগলো। দ্য উইন্ড হ্যাড বিন ওয়েলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস, এই যে বাতাসটা এলো সেটা কি হলো, ওয়েলিং মানে হচ্ছে দ্রুত পাক খেতে শুরু করলো। দ্য বোট অ্যাবাউট দ্য বোট, মানে ওই দ্রুত পাক খেতে শুরু করলো বোটের মধ্যে। টিয়ারিং দ্য সেলস, যে দাঁড় ছিল সে দাঁড়গুলি জীর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স মানে হচ্ছে মাস্তুল, আর মাস্তুলগুলোতে প্রবল আওয়াজ করে সেটা আছড়ে পড়তে মানে আঘাত করতে লাগলো।
ইটস হিজ ফল্ট, বলছে এটা তার দোষ, এটা তার জন্য হচ্ছে। দ্য সেলার্স ক্রাইড, সেলাররা নাবিকরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রেগে চিৎকার করলো। অ্যান্ড ফিয়ার, আর ভয় পেল। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, আর তারা চেষ্টা করলো যে তার মাথাতে যে ক্যাপটা ছিল সেটাকে রিপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলতে। মানে এরকম একটা সিচুয়েশন, একটা পরিষ্কার আকাশে এরকমভাবে ঝড় হলো, ঝোড়ো বাতাস হঠাৎ করে, মানে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। আর সেই বাতাস এসে ধাক্কা খেলো, বাতাস এসে দ্রুত পাক খেতে লাগলো বোটের মধ্যে। আর তারপরে এই যে দাঁড় মাস্তুলগুলোতে যেরকম ক্ষতি হচ্ছে, ছিঁড়ে টেড়ে যাচ্ছে। তো এই সমস্ত দিয়ে বুঝতে পারছে যে এটা তারই ফল্ট না, ছেড়ে এরকম মানে জনেরই ফল্ট। সেই বাতাসটাকে বয়ে এনেছে তার ক্যাপের মাধ্যমে, তাই নাবিকরা সেটা বুঝতে পারছে। আর সেই জন্য তার মাথা থেকে ওই ক্যাপটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, মানে টেনে খুলে নিতে চাইছে। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ভালো, তারা কিন্তু এটাতে অসফল হলো। সেটা অসফল হবে কারণ পরীটা দেওয়ার সময় বলেই দিয়েছিল যে কোনো মানুষ এটাকে খুলতে পারবে না। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা ফেয়ারি ক্যাপ, তাই তারা তার মাথা থেকে এটা খুলতে পারলো না। দে পুলড ইট, তারা সেটাকে টানলো। অ্যান্ড টুইস্টেড ইট, আর সেটাকে টুইস্ট করলো, মুচড়ালো। অ্যান্ড শো দ্য স্কোয়েল বিকেম এ স্টর্ম মানে হচ্ছে ঝড়। তাই এই যে স্কোয়েল ছিল, মানে তীব্র বাতাস ছিল, সেটা হঠাৎ করে ঝড়ে পরিণত হলো। মানে টুপিটাকে নিয়ে এত টানাটানি মোচড়ানো এসব হচ্ছে যে তাতে আরও বেশি করে বাতাস বইতে লাগছে। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, আর এতটাই ঝড় আরম্ভ হয়ে গেল যে হয়তোবা তারা এটা কোনোদিন দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন তার আরও যারা লোকজন ছিল তাদেরকে অর্ডার করলো, মানে তার যে জাহাজের লোকজন ছিল তাদেরকে অর্ডার করলো টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে আনার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড মানে হচ্ছে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টানা হিচড়া করতে লাগলো তার ওই ক্যাপটাতে, একটা লেজের মতো, ওই স্ট্রাইপড ক্যাপটাতে একটা লেজের মতো ছিল, সেটা ধরে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার টুইস্ট করলো, মুচড়ালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, আর তারপর তাকে ফ্লাং মানে হচ্ছে নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা, তাকে ছুঁড়ে ফেললো সমুদ্রে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। জনকে যে 3বার টুইস্ট করা হয়েছিল তার সঙ্গে তার ক্যাপটাও টুইস্ট হয়েছিল, মুচড়ে ছিল, তাই জন্য যে বাতাসটা এসেছিলো সেটাও ওই শিপটাকে, জাহাজটাকে 3বার স্পান মানে হচ্ছে ঘুরিয়েছিল, খুব দ্রুত ঘুরিয়েছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, তারপর যখন তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তখন যখন জন ওই ঢেউয়ের তলায় চলে যাচ্ছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা তার মাথা থেকে খুলে গেল। এবারে দেখো, এখানে বলা হয়েছিল যে ফেয়ারে যখন টুপিটা দিয়েছিল তখন বলেছিল যে কোনো মানুষ সেটাকে খুলতে পারবে না, কিন্তু এখন যখন টুপিটা খুললো, সেটা খুললো কিন্তু ওই জলের ঢেউয়ে, তাই কোনো মানুষ খোলেনি, তাই জন্য সে টুপিটা খুলে গেল। শুন দ্য স্টর্ম স্টপ, তাই ঝড় তখন থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, তারপর জন তীরে সাঁতার কেটে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, আর ক্যাপও তার পেছন চলে গেল তাকে ফলো করে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন জন ল্যান্ডে পৌঁছালো, জমিতে পৌঁছালো বা স্থলে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ওই ক্যাপটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, আর ছুটে চলে গেলো তার মায়ের কাছে আর তার জমিতে। অ্যাগেন ইন দ্য উইন্টার, আবারও শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন জমিতে তুষার মানে বরফ জমে গিয়েছিল, বরফ পড়েছিল, মানে বরফে ঢাকা ছিল জমি। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, মানে জমি যখন বরফে ঢাকা ছিল তখন তার ফসল হবে না, তাই সেই সময়ে সে আবারও সমুদ্রে যাত্রার স্বপ্ন দেখলো, মানে আবারও তার মনে ইচ্ছা হলো যে আমি আবারও সমুদ্রে যাব। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ, তারপর সে ওয়ার্ড্রপে গেল, মানে আলমারিতে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, ওই ফেয়ারি ক্যাপটা বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, আর তারপরে অনেকটা সময়ের জন্য সে তার দিকে স্টিয়ার্ড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে হচ্ছে ভাঁজ করে নেওয়া, ভাঁজ করে সেটাকে তার শার্টের তলায় নিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, তারপরে জমিতে সে ছুটে গেল। হি প্লেসড দ্য ক্যাপ
হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, তারপরে একটা পাথর দিয়ে সে ক্যাপটাকে চাপা দিয়ে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফিয়ারি ম্যান উড ফাইন্ড ইট, ওই পরি মানুষটা এটা খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিস, আর তারপরে সে আবারও সমুদ্রে চলে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ সময় পর্যন্ত জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন দ্য শিপ, তার জীবনের শেষ পর্যন্ত বছরের অর্ধেকটা সময় জন সমুদ্রে কাটাতেন, হাফ অন দ্য শোর, আর তারপর বছরের অর্ধেকটা সময় সে কাটাতো তীরে, মানে সমুদ্রের তীরে, মানে স্থলে কাটাতো। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, তারপরে সে আস্তে আস্তে তার নিজস্ব নৌকো কিনলো, বোট কিনলো, অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, তারপরে 100 একর জমি কিনলো। মানে বছরের অর্ধেকটা সময় সে সমুদ্রে কাটাতো, আর অর্ধেকটা সময় সে কাটাতো তার জমিতে চাষ করে। আর যে সময়ে উইন্টারের সময়ে যখন জমিতে বরফ জমে যেত, মানে বরফে ঢাকা পড়ে যেত, সেই সময়টায় চাষ হবে না, সেই সময়ে সে চলে যেত তার সমুদ্রে। ফর দেন, সেই সময় থেকে অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, আর সেই সময় থেকে সে সকলের কাছে পরিচিত হলো ক্যাপ্টেন টার্টেল হিসেবে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, আর তারপরে সে যতটা সময় বাড়িতে কাটাতো ততটা সময় সে কাটাতো জলে, মানে যতটা সময় সে জলে কাটাতো ততটা সময় সে স্থলে কাটাতো। তো এটাই ছিল লেসন 1টা। খুব তাড়াতাড়ি আমি অ্যাক্টিভিটিসগুলোর সলিউশন দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।